মহান আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু লি, অতঃপর আপনি জেনে নিন যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার কথা বলছেন, আগে ইলম অর্জন করার কথা বলছেন, আগে জানতে হবে, তারপরে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর আপনার পাপের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আর রহমান 1 থেকে 4 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে সব কিছুর বিবরণ শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শিক্ষা দেন এবং দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রীত ফেরেশতা এসে কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষ রূহের জগতেও এই ওয়াদা করে এসেছে আল্লাহর দিন পালন করবে, শিখবে বিধায়। যাই হোক, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষকে তিনি সৃষ্টি করেছেন। মানুষকে সব কিছুর বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ স্বয়ং শিক্ষক বলে ঘোষণা করেছেন। তবে মানুষকে আগ্রহী হতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সহজ করে দিবেন। মানুষ যদি আগ্রহী না হয়, তাহলে মানুষকে আল্লাহ কিভাবে আপনাকে শিক্ষা দিবে? যখন আপনি আল্লাহর দিকে ধাবিত হবেন, আল্লাহ আপনার দিকে ধাবিত হবে। অন্য এক বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর দিকে অগ্রসর হয় হেঁটে, তাহলে আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসে। এটা রূপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। কেউ 1 বিঘত আগালে আল্লাহ তার দিকে 2 বিঘত এগিয়ে আসে, বলে সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আগ্রহী হতে হবে ইলম অর্জন করার জন্য। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জ্ঞানী মানুষের নিকটে ইলম অর্জন করো, জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে। জানা না থাকলে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষিত জ্ঞানী মানুষের কাছে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রব প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। তাহলে কার নামে পড়তে হবে? কার জন্য পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। তুমি পড়ো তোমার প্রতিপালক সম্মানিত, যিনি কলম দ্বারা মানুষকে শিক্ষা দান করেছেন এবং শিক্ষা দিয়েছেন মানুষকে এমন কিছু যা সেতে জানতো না। এই কলমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। নুন আল কালাম। আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করেছেন বলেন তো? প্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ? কলম সৃষ্টি করেছেন। প্রথম কলম সৃষ্টি করেছেন। অনেকে মনে করে আদমকে সৃষ্টি করেছেন, অনেকে অনেক কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি করা হতো না। এগুলো জাল হাদিস। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম, তারপরে কলমকে বলছে লিখো, লিখতে আছে। মানুষের ভাগ্য, পৃথিবীর কি হবে না হবে সব কিছু কিয়ামত পর্যন্ত বিবরণ, একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু হবে সব কিছু রূহের জগতে কলম সৃষ্টি করে কলমকে বলছে লিখতে থাকো। লিখলেন। অতঃপর সব যখন শেষ হয়ে গেল, কলমের আর কোনো কাজ নেই আল্লাহর কাছে। কথা বুঝতে পারছেন? তাহলে প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ কলম। বিষয়টা মাথা রাখবেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ, শিক্ষা দিয়েছেন মানুষকে, মানুষ যে কিছু তা জানতো না। এটা সূরা আলাক 1 থেকে 5 নম্বর আয়াত। যাই হোক,
এইভাবে শিক্ষা অর্জনের কথা আল্লাহ বললেন। আর মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেই থাকবে, ইলম অর্জন করার জন্য বলবে কুল রব্বি জিদনি ইলমা। এই কথা তো মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতেই থাকবে, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবান। এটা হাদিসের দোয়া তো পড়তেই থাকবে, হে আল্লাহ আমাকে উপকারী ইলম দান করুন। হ্যাঁ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষ চাবে, ইলম অর্জনের জন্য সাহায্য কামনা করবে। কথাটা মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ই জামাতাল ইনসানু কাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তখন তার তিনটি আমল বা তিনটি সওয়াব বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত। কিন্তু তিনটি আমল কি? এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুন জারিয়া। এই কথা আল্লাহর নবী বলছেন যে সাদাকা করলো, সাদাকা জারিয়া করলো, এই আমল জারি থেকে যায়। ওয়া ইলমিন, এমন ইলম অর্জন করলো যেটা জমির উপরে বিস্তার করছে এবং লেখনি রেখে গেছে, এটা তার জন্য সাদাকায়ে জারিয়া। ওয়ালাদিন সলিহিন, এমন নেককার সন্তান জমিনের উপরে তৈরি করে চলে গেল, এই নেককার সন্তান পিতামাতা মারা যাওয়ার পরও এর সব সে পয়সা থাকবে, এই এলেম তার কাজে লাগতেই থাকবে। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সহিহ মুসলিম 16131, হাদিসটি তিরমিজিতে রয়েছে, 1376 মেশকাতে রয়েছে 203। অতএব সন্তানকে আপনাকে তৈরি করতে হবে, আমাকে তৈরি করতে হবে, এলেম তাদেরকে দিতে হবে, ওহীর এলেমটা তাদের মাথায় ঢুকে দিতে হবে, তাদের আকীদা সংশোধন করতে হবে, তাদের মানহাজ তাকে বুঝিয়ে দিতে হবে, এই মানহাজে চলতে হবে। এগুলো তাকে বুঝিয়ে না দিলে সে পথভ্রষ্টতার আশঙ্কা থাকবে। এবং আপনি কি সাদাকা করছেন, কোথায় সাদাকা করছেন, এই সাদাকার প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি এমন কাজ করলেন যেই কাজটা যেন পাপের না হয়, এমন জায়গায় বাসটা দান করলেন সেখানে যেন সুদি কারবার না চলে, এমন জায়গায় আপনি আপনার এক টুকরো গাছের ছাল দান করলেন সেখানে যেন অপরাধের কিছু না হয়, এই আশঙ্কা যেন না থাকে। এমন জায়গায় আপনি দান করেন, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, রাস্তাঘাটে কল্যাণমূলক কাজ রয়েছে, এই ধরনের কাজে আপনি দান করেন, ফকির মিসকিনের বাড়ি আপনি ঠিক করে দিতে পারবেন, এই ধরনের এমন উপকারী সাদাকা করবেন, আপনার মৃত্যুর পরে এটা আপনার কাজে লেগে যাবে। এইটা আপনি করে যেতে হবে আপনাকে আমাকে। 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উপকারী সাধিত হয় এমন এলেম যেই এলেম দিয়ে সমাজের উপকার হয়, এই এলেম অর্জন করবেন, এই এলেম প্রচার করবেন, এই এলেম শিক্ষা নেবেন এবং শিক্ষা দিবেন। কোন এলেম শিক্ষা নিচ্ছেন, কোন এলেম শিক্ষা দিচ্ছেন, এটা আপনাকে আমাকে বিবেক বিবেচনা করতে হবে। এ ব্যতীত পরকালে কিয়ামতের দিন নাজাত মিলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের পথ সহজ করে দেয় এমন কোন জিনিস অবলম্বন করে আল্লাহ তার দ্বারা জান্নাতের পথ সহজ করে দেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একত্রিত হয়ে কোনো দল, যখনই কোনো দল, কোনো সম্প্রদায় একত্রিত হয়ে আল্লাহর ঘরসমূহের মধ্যে, তাহলে আল্লাহর ঘর মসজিদ মধ্যে কোনো একটি ঘরে, মসজিদে, মাদ্রাসায় একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করতে থাকে এবং পরস্পর আলোচনা করতে থাকে, তখনই আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাকিনা নাজির হয়, স্বস্তি ও শান্তি অবতীর্ণ হতে আরম্ভ করে এবং আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলে, ঢেকে ফেলে। এই যে অকামের কাজ, মানে অকারীর কথা বলে না, যে কথার কোনো দাম নেই, সেই কথা নিয়ে তর্ক বিতর্কে মানুষ লিপ্ত হয়। অথচ কোরআন হাদিস নিয়ে যদি আলোচনা করতো, অথচ আল্লাহর নবীর হাদিস নিয়ে যদি পর্যালোচনা করতো, তাহলে ওই যে 3 জন আছেন, 4 জন আছেন, 5 জন আছেন, তাহলে ওই কয়েকজনকার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে। এবং শান্তি নাজিল হবে না, আল্লাহ তার ফেরেশতার মাধ্যম দিয়ে রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রেখে দিবে। তো আপনি যখন বসলেন,
বসে কার কত সম্পত্তি আছে, ওর বাপের 500 বিঘা সম্পত্তি ছিল, এখন নাই, অমুক হয়েছে তমুক হয়েছে, এই ধরনের কথা নিয়ে সম্পত্তি আর ঝগড়া। এবার আপনাদের এদিকে হয় কিনা আমি জানি না, কোনো দোকানে যদি টঙ্গের উপর বসছে সম্পত্তি ওর, অমুক চৌধুরী অমুক সার, আর ঝগড়া কার্য করছে এইখানে ও বসে, কি যে ফায়দা, কি যে সব আল্লাহ জানে। অথচ যদি তারা কোরআন হাদিসের একটা হাদিস যদি তারা এখানে আলোচনা পর্যালোচনা করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কি আসবে বলেন? শান্তি রহমত নাজিল হবে এবং ফেরেশতারা রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রেখে দেবে। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অকাজের ফেদলা পড়ে, অন্য হাদিসে তো আল্লাহর নবী বলেছেন যে অকাজের ফেদলা পড়লে জান্নাত হবে না, এই কথা আল্লাহর নবী বলছেন। তারপরে ফেরেশতাগণ তাদের ঘিরে নেয় এবং আল্লাহ তাআলার নিকটে যেই ফেরেশতাগণ আছেন তাদের নিকটে তাদের কথা উল্লেখ করছেন। আর যার আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার আমল, যার জিকির আজগার তাকে পিছিয়ে দেয়, তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার আমল, এনা কি বলছেন? ওমান বাত্তাবিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবহু, যার বংশমর্যাদা, যার আমল আখলাক পিছন দিকে পিছিয়ে দেয়, মানে আপনাকে হেঁটিয়ে দিল, তা আপনার বংশমর্যাদা আপনাকে উপরে নিয়ে যেতে পারবে না। কারণ অনেক বংশমর্যাদা অনেক কিছু বিলীন হয়ে চলে গিয়েছে, কিন্তু আমল আখলাক অনেকে উপরে নিয়ে চলে গিয়েছে, যায়নি। তাহলে তো উপমা দিতে হবে, অনেক হাজার হাজার কোটি সম্পত্তির মালিক, কিন্তু সমাজে কোনো মূল্যায়ন নাই, কত মানুষ আপনি নেবেন, এবং ওই সম্পত্তিওয়ালারও বিলীন হয়ে চলে গিয়েছে। কিন্তু অনেক গরিব ঘরের, সাধারণ ঘরের মানুষ, অতএব মিসকিন অবস্থায় অনেককে ছেলে সন্তানকে লেখাপড়া করেছে, তাদের সন্তানরা আজকে অনেক বড় উঁচু স্থানে চলে গিয়েছে, শুধু আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহর জিকির আজগার করার কারণে। এটা তো বাস্তব, আমরা দেখেছি, দেখিনি তা তো নয়। কথাটা বুঝতে পারছেন? হাদিসটি পাবেন সহিহ মুসলিম 2699। কাসির ইবনে কাইস তিনি বলছেন যে আমি দিমাশকের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসাছিলাম, এমন সময় তার নিকটে একজন লোক এসে বলল, হে আবু দারদা, সাহাবীকে বলছে, হে আবু দারদা, আমি সুদূর মদিনা থেকে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটে শুধু একটা হাদিসের জন্য এসেছি, যে রাসূলের একটা হাদিস আপনার নিকটে আছে। আবু দারদার কাছে একটা হাদিস আছে, তা আমি এসেছি সেই মদিনা থেকে। তাহলে এই কথা বলছেন, এছাড়া অন্য কোনো প্রয়োজনে আপনার কাছে আমি আসিনি। কে বলছেন? তাবেঈ বলছেন, সাহাবীদের পরের প্রজন্ম তাবেঈ বলছেন। কাসির ইবনে কাইস বলছেন, হে আবু দারদা, আমি এসেছি সেই মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনার কাছে আছে, এইটা শোনার জন্য এসেছি। আমি শুনেছি আল্লাহর নবীর একটা হাদিস, ওই ইলমটা অর্জন করার জন্য তার কাছে এসেছে, আবু দারদার কাছে এসেছি, এছাড়া অন্য কোনো কাজে বা প্রয়োজনে আমি আসিনি। আপনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করে থাকেন, ওই তাবেঈ বলছেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এখন হাদিসটি বিবরণ করছেন, বলতে শুনেছি যে আমি এলেম অন্বেষণের উদ্দেশ্যে কোনো পথ, যে ব্যক্তি এলেম অন্বেষণের মানে এলেম শিকার জন্য কোনো পথ অবলম্বন করেছে, আল্লাহ তাআলা তার দ্বারা তাকে জান্নাতের পথসমূহ হতে একটি পথ পৌঁছে দেন। এ কথা আবু দারদা বলছেন, ওই হাদিসটিই বলছেন, পৌঁছে দেন। এবং ফেরেশতাগণ এলেম অন্বেষণকারীকে সন্তুষ্টির জন্য নিজেদের ডানা পেতে থাকেন। ফেরেশতারা নিজের ডানটা পেতে থাকেন যারা ইলম অন্বেষণ করে। ওই হাদিস যে ইলম অর্জন করতে এসেছে, ইলমেরই হাদিস নিতে এসেছেন। তখন আবু দারদা কিন্তু এই ইলমের হাদিসটা তাকে শোনাচ্ছেন যে ফেরেশতারা ডানা বিছিয়ে দেন, ফেরেশতাদের ডানা আছে, ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। যারা আলেম তাদের জন্য আসমান এবং জমিন যারা আছেন সকলেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। যারা জানা ব্যক্তি, আলেম ব্যক্তি, জানা ব্যক্তিকে আলেম ব্যক্তি বলা হয়, যারা আছেন সকলেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও দোয়া করে থাকেন। এমনকি পানির যে মাছগুলো আছে, এই মাছের মধ্যে, পানির মধ্যে যে মাছ আছে, এই মাছগুলো ওই ইলম ও শিক্ষা অর্জন করা ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তাহলে এলেম অর্জন করা আর এলেম শিখা কত মূল্য। আলেমগণের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবেদ মানে যারা ইবাদত করে, আবেদের সাধকের উপর যেমন পূর্ণ চন্দ্রের ফজিলত সমস্ত তারকারাজির উপরে, সমস্ত তারার উপরে সূর্যটার দাম বেশি, এইরকম যারা এলেম অর্জন করে সমস্ত মানুষের উপরে ওই ব্যক্তির মর্যাদা বেশি। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে বলছেন নবীগণের অবস্থা, যত মানুষ এলেম অর্জন করেছে এগুলো হচ্ছে তারা, আর সমস্ত তারার মাঝে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চন্দ্র। বলে সুবহানাল্লাহ। মানে এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপর বলছেন আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। বলে সুবহানাল্লাহ। আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। কিসের? এখন দেখেন উত্তরাধিকারী কিসের হয়? আমার সন্তান আমার সম্পত্তির ভাগ পাবে, আর তো কেউ পাবে না। কিন্তু আলেমগণ এমন একজন মানুষের উত্তরাধিকারী যিনি দুনিয়া এবং আখিরাতের আদর্শিক নেতা, এবং যেনার আদর্শ ধারণ করলে দুনিয়া মর্যাদা এবং পরকালেও মুক্তি জান্নাত মিলবে, এমন একজন নেতার তেনারা উত্তরাধিকারী। তখন আল্লাহর নবী বলছেন নবীগণ আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। নবীগণ কোনো দিনার দেহরাম মিরাস রূপে কোনো রেখে যাননি, তাদের জন্য কোনো কিছুই রেখে যাননি, কোনো ধন সম্পদ রেখে যাননি। তারা মিরাস রূপে রেখে গেছেন শুধু একটি জিনিস, সেটা হচ্ছে ইলেম। সুতরাং আল্লাহ নবী বলছেন, সুতরাং যে ব্যক্তি ইলেম গ্রহণ করেছে সে পূর্ণ অংশ গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। এটা আলেমগণ, তাহলে মর্যাদা আলেমগণের কত বেশি। যে এলেম অর্জন করেছে তারা নবীগণের উত্তরাধিকারী, যারা এলেম অর্জন করেছে তাদেরকে পূর্ণ একটা অংশ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেয়া হয়েছে। হাদিসটি ইবনে মাজাহ 223। আবু ওয়াহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুইজন লোক সম্পর্কে আলোচনা করা হলো। আল্লাহ নবী নিকটে দুইজন লোক সম্পর্কে আলোচনা করা হলো। তাদের একজন ছিল ইবাদত গুজারি আবেদ সাধক, ও অপরজন ছিলেন আলেম। কার ফজিলত বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবেদের উপর আলেমের ফজিলত যেমন আমার ফজিলত তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপরে। বলি সুবহানাল্লাহ। তাহলে আলেমের মর্যাদা কত বেশি। যারা জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, শিক্ষা নেয়, তাদের মর্যাদা কত বেশি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ ও আসমান জমিনের অধিবাসীরা যারা আছে, এমনকি পিপিলিকা তার গর্তে এবং মাছ, পানির মধ্যে যে মাছ আছে, মানুষকে ভালো কথা এলেম শিক্ষা দানকারীর জন্য এই সমস্ত প্রাণীগুলো ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা এবং পানাহা চায়। তাহলে এলেম অর্জন করার জন্য আপনাকে কতটা আগ্রহী হতে হবে, এটা কি কখনো ভেবে দেখেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। তলবুল ইলম ফারিজাতান আলা কুল্লি মুসলিমিন। এটা এমন ফরজ, যেই ফরজটা আপনি যদি না করে মারা যান আল্লাহর কাছে কৈফিয়ত জারিতে হবে। কারণ ওই যে বলেছি, আপনার ইবাদতটুকু আপনি করছেন, তাহলে এই ইবাদত করার আগে আপনাকে জানতে হবে, আর জানাটার নামই হচ্ছে ইলম। আপনি কি কোরআনের হাফেজ হতে হবে, বিষয়টা এমন নয়। আপনাকে পিএইচডি অর্জন করতে হবে, বিষয়টা এমন নয়। আপনি এমন এলেমটা অর্জন করেন যাতে আপনি আল্লাহর হালালকৃত বিষয়, হারামকৃত বিষয়, আল্লাহর বিধানের ইবাদতগুলো জেনে শুনে করবেন এবং আল্লাহর সঙ্গে শিরিক করবেন না, এমন ইলম আপনি অর্জন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনি বেয়াদবি আচরণ করবেন না, ইবাদতের মাধ্যমে দিয়ে হোক এবং সাধারণভাবে হোক, এমন ইলম অর্জন করেন যাতে করে কিয়ামতের দিন আপনাকে, অর্থাৎ কবরের যেদিন আপনাকে শোয়ানো হবে, আপনাকে সলজব করা হবে, সেদিন যেন আপনাকে এই ইলমগুলোর জন্য আপনাকে বলতে না হয় যে হা হা লাদরি, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কিছু জানতে পারছি না, এই কথাটা যেন আপনাকে বলতে না হয়। সবাই উঁচু ডিগ্রি অর্জন করবে বিষয়টাতে এমন নয়। কেউ ডিগ্রি অর্জন করবে, কেউ ডিগ্রিওয়ালা শিক্ষা নিবে, কিন্তু এলেম সবাইকেই অর্জন করতে হবে। যেই এলেমটা শিক্ষা অর্জন করা ফরজ, যেই এলেমটা আপনাকে কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, এই এলেমটা অন্তত পক্ষে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। এখন আপনি যদি এলেম অর্জন করা বলতে বোঝেন
যে 50, 60, 70, 80, 1 লাখ টাকা বেতন পাইতে হবে, এই এলেম ছাড়া আর এলেমে নাই, তাহলে তো এই এলেম আপনাকে পরকালে কল্যাণ মিলবে না। এই এলেম দিয়ে পরকালে কল্যাণ মিলবে না। আল্লাহর নবী তাই বলছেন, এলেম অন্বেষণ করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ। আর ওয়াকাজের এলেম স্থাপনকারী শুকুরের গলায় যেন তারা মণিমুক্তার মালা ঝুলিয়ে দিল। কি বুঝলেন? ওয়াকাজের এলেম অর্জন করেছেন, কিয়ামতের দিন কাজে লাগলো না, দুনিয়াও কাজে লাগলো না, সাদাকাও হলো না, এটা শুকুরের গলায়। শুকুরের কোনো দাম আছে নাকি? শুকুরের কোনো দাম নেই মুসলিমের কাছে। শুকুর একটা অপবিত্র প্রাণী। এখন মাজার পূজারির মতন যদি বলেন আল্লাহ সৃষ্টি করেছে খাবো, তাহলে তো হয়। তারা বলছে গাজাও তো আল্লাহ সৃষ্টি করেছে, ফাবিয়া ইয়া রব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াত পড়ে বলছে আল্লাহর কোন নিয়ামতকে আপনারা অস্বীকার করবেন? মানে গাজাও একটা নিয়ামত। কোথাকার আয়াত, কোথায় নিক অপব্যাখ্যা করে গাজাও বৈধ করতেছে। এখন যদি বলেন শুকুর আল্লাহ সৃষ্টি, আল্লাহ সৃষ্টি সবে, কিন্তু আল্লাহ এগুলো পরীক্ষা স্বরূপ জমিনের উপরে দিয়েছেন যাতে মুমিনরা এগুলো থেকে বেঁচে থাকে। জঙ্গলে অনেক ধরনের অনেক কিছু আছে, আপনার জঙ্গলে ঢুকতে হবে একটা কাজের জন্য, একটা গাছের একটা কোনো পয়ার লাগবে ওষুধের জন্য, তাই বলি কি আপনি সতর্ক হয়ে ঢুকবেন না? ওগুলো তো নিয়ামত, তখন সতর্ক হয়ে ঢোকেন কেন? আমার কথা বুঝতে পারছেন? ওখানে সতর্ক হয়ে ঢোকেন কেন? যাতে আপনাকে আছড় না লাগে, ক্ষতিগ্রস্ত না হন। তো জমিনের উপর থাকলে আপনি ক্ষতিগ্রস্ত প্রাণীগুলোকে আপনি বর্জন করতে হবে। ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পাপ থেকে মানুষ যেন অনুরূপভাবে বাঁচে, যেমনভাবে বাঁচবে, কেমন? যে কোনো গহীন জঙ্গলে যদি সে ঢোকে, নিজেকে সতর্ক করে যেমন ডোবে, যে তার গায়ে যেন কোনো কাটা আছড় না করে যেন ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক অনুরূপভাবে মুমিন চলবে। তাকে যেন কোনো পাপ স্পর্শ করতে না পারে যেন পাপ, এইভাবে যেন চলে, ইবনে ওমর বলছেন। তাহলে তারা কিভাবে চলতেন আর আমরা কিভাবে চলতি? আমরা সব সময়ের জন্য হই হই কারবার ছাড়া থাকার মানুষ নই। এই নীতি বর্জন করতে হবে। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ আমার নিকট এ ওহী পাঠিয়েছেন যে ব্যক্তি এলেম অন্বেষণের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করবে, তার জন্য আমি জান্নাতের পথ সহজ করে দিব। তাহলে কি এলেম অর্জন করলে আপনার জান্নাত হবে? আপনি বুঝেন, এই কথা আল্লাহ নবী বলছেন। এবং যে ব্যক্তি মূল্যবান 2 চক্ষু আমি নিয়েছি, মানে অন্ধ, তাকে তার পরিবর্তে আমি জান্নাত দান করব। এই অন্ধ ব্যক্তির বিষয়টা খুব কঠিন। অন্ধ ব্যক্তিকে ভদ্রনম্র হতে হবে। এই 2 চক্ষু খুব বিশাল বড় মাপের নেয়ামত। আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তারা দেখতে পাচ্ছে না, অথচ এর বিনিময়ে আল্লাহ তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে অনেক অন্ধ ব্যক্তি খাচ্চড় আছে, এই স্বভাবটা ঠিক করতে হবে। অন্ধ হাফেজ অনেকে রয়েছে কোরআনে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে যেন এর বিনিময়ে জান্নাত দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। জান্নাত দিবেন তাকে, তার পরিবর্তে জান্নাত দিবে। ইবাদত অধিক হওয়া অপেক্ষা, মানে ইবাদত অধিকের চাইতে এলেম অধিক হওয়া উত্তম। আপনি রাতের বেলার 8 রাকাত তাহাজ্জুদ আপনি পড়তে অক্ষম না পড়েন, কোনো ক্ষতি হবে না। কিন্তু রাতের বেলা যদি আপনি স্টাডি করেন, কোরআন হাদিস করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন, ওই আপনার তাহাজ্জুদেরও সওয়াব হবে, এলেম অর্জনেরও সওয়াব হবে। কথাটা বুঝতে পারছেন কি? ইবাদতের চাইতে এলেম অর্জন করা অধিক উত্তম। দিনের মূল ভিত্তি হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা তথা হারাম এবং সুন্দর জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এই হালাল হারামের বিষয়টা আপনি এলেম অর্জন না করলে আপনি জানতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মর্যাদা রক্ষা করতেন, আলেমগণ ইলমের মর্যাদা রক্ষা করতেন এবং উপযুক্ত লোকের হাতে তা দিতেন, তাহলে নিশ্চয়ই তারা এর দ্বারা নিজেদের যুগের লোকদের নেতৃত্ব দিতে পারতেন। কিন্তু তারা দুনিয়াদের বিলিয়ে দিয়েছে। আলেমরা নিজেদের মান সম্মান নষ্ট করেছে, তাদের ইলমের মর্যাদা তারা রাখতে পারেনি। তারা ইলমের বিনিময়ে লুটেপুটে খাচ্ছে, ইলমের বিনিময়ে পেট চালাচ্ছে, এই জন্য তাদের মর্যাদা দিন দিন কমে যাবে, যাতে তারা তাদের নিকট হতে বিনিময়ে দুনিয়া লাভ করতে পারে। এই কারণে তাদের মর্যাদা কমে যাবে। দুনিয়াদার নিকট মর্যাদাহীন হয়ে গেছে এই আলেমরা, অনেক আলেমরা। আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নিজের সব চিন্তা চেতনাকে, আল্লাহ নবী বলছেন, মানুষ তার সমস্ত চিন্তা চেতনাকে
যদি এক চিন্তায় পরিণত করে, একটি চিন্তায়, সেটা হচ্ছে আখিরাতের চিন্তায় পরিণত করবে, আল্লাহ তার দুনিয়া এবং দুনিয়ার সমস্ত চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। মানুষ যখন তার চিন্তা, চেতনা, মেধা সবগুলোকে এক আল্লাহর জন্য বা আখিরাতের জন্য একেবারে ওয়াকফ করে দিবে, তখন আল্লাহ তাআলা তার সমস্ত চিন্তার দায়ভারগুলো আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেবেন। আর যদি তারা না করে এই কাজ, তাহলে আল্লাহর নবী বলছেন আল্লাহ তার সম্পর্কে মুক্ত, সে কোথায় কোন জমিনে ধসে বিলীন হয়ে গেল এটা আল্লাহর দেখার বিষয় নয়। মানে আপনার চিন্তা চেতনা যদি আল্লাহর দিকে না থাকে, দুনিয়ার দিকে থাকে, আল্লাহ আপনার নিয়ে আর কখনোই চিন্তা করবেন না। কোথায় বিলীন হয়ে গেল ও আমার দেখার বিষয় নয়। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইবনে মাজার 257 নম্বর হাদিস। তারপরে সাহাবীদের পরে তাবেঈ বলছেন মুহাম্মদ বিন শিরিন, নিশ্চয়ই কিতাব এবং সুন্নাতের ইলম হচ্ছে দ্বীন। এখন ইলম কোনটা অর্জন করবেন? মুহাম্মদ বিন শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কিতাব এবং সুন্নাতের ইলম হচ্ছে দ্বীন, অর্থাৎ দ্বীনের ভিত্তি, দ্বীনের ভিত্তি। সুতরাং লক্ষ্য রাখবে যে তোমাদের দ্বীন, তোমাদের ইলম কার নিকট থেকে তোমরা গ্রহণ করছো। কোন বেদাতি আলেমের কাছে আপনি ইলম অর্জন করতে পারবেন না, কোন কুফরি ব্যক্তির কাছে আপনি ইলম অর্জন করতে পারবেন না, কোন দুনিয়ার চাটুকারিতা ব্যক্তির কাছে আপনি ইলম অর্জন করতে পারবেন না। ইলম অর্জন করবেন ওই ব্যক্তির কাছে যারা পরকালমুখী, যারা আখেরাতমুখী, যারা তার চিন্তা চেতনাটাকে আখেরাতের দিকে ধাবিত করেছে, যারা সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত। এর কাছ থেকে ছাড়া আপনি ইলম অর্জন করতে পারবে না। এই কারণেই এই চলমান শতাব্দীর যে শেখ মতিউর রহমান মাদানী বলছেন, কারো কাছে যদি ইলম অর্জন করতে যান আর ওই ব্যক্তি যদি দেখেন যে তার মুখটা লাল, মানে পান খায়, সেখানেও আপনি ইলম অর্জন করার কোনো প্রয়োজন নেই। আপনি ওখান থেকে ফিরিয়ে আসেন, আপনি ভালো জায়গায় প্রবেশ করেন, যে ইলম অর্জন করেন। কেন? ওই ব্যক্তির তাকওয়া নেই। পান খাওয়াটাও তিনি তাকওয়ার কাছে নিয়োজিত করেছেন, যে পান খেলে তাকওয়া কম। পান হারাম তা নয়, কিন্তু অপচয় একজন আলেম তা করতে পারে না, একজন ওস্তাদ, একজন শিক্ষক তা হতে পারে না, অথচ এটা সমাজে চলছে। এটা এনার কথা আমি বললাম, এই চলমান শতাব্দীতে যিনি বেঁচে আছেন। আর বিগত শতাব্দীতে তারা অনেক কথাই বলেছেন। বেদাতির সঙ্গে উঠা বসা করাও নিষেধ। বেদাতি যারা রয়েছে, আলেম ওলামা যারা রয়েছে, সম্প্রদায় রয়েছে, তাদের সঙ্গে উঠা বসা করাও নিষেধ। বেদাতির দিকে সালাম দেওয়াও নিষেধ। কি বুঝলেন? সালাম দেওয়া যদি বেদাতিদেরকে নিষেধ হয়, তাহলে আত্মীয়তা করতে গেলেন কেন? আপনাকে আমাকে এটা ভাবতে হবে। কথাটা বুঝতে পারছেন? আব্দুল্লাহ বিন মাসউদ না বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় সংকীর্ণ হয়ে যাবে, এমন একটা জামানা আসবে, আল্লাহ নবী বলছেন সময় সংকীর্ণ হয়ে যাবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, ফিতনা ফাসাদ বৃদ্ধি করা হবে, কৃপণতা দেখা দিবে। আর পর আল্লাহর নবী বলছেন হারাস বেড়ে যাবে। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হারাস কি আল্লাহর নবী? বলছে খুন, হত্যাকাণ্ড বেড়ে যাবে। কোন এক সপ্তাহে বলা হয়েছিল খুন এবং হত্যাকাণ্ড বেড়ে যাবে। তাহলে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম কেন উঠিয়ে নেওয়া হবে? ইলমের মর্যাদা, ইলমের দাম মানুষ দিতে পারবে না, দিচ্ছে না, রাখতে পারছে না এর মর্যাদা, এই কারণে উঠিয়ে নিবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে প্রথম, ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম আমরা বাড়তেছি মনে করছি, কিন্তু না, এই ইলম তাহলে নয়। ইলম উঠিয়ে নেওয়া হবে, আর কিয়ামতের সামনে দ্রুত গতিতে আসছে, তাহলে এই ইলম নয়, উঠিয়ে নেওয়া হবে। মূর্খতা বৃদ্ধি করা হবে এবং ব্যভিচার বেড়ে যাবে, মদ্যপান বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেশি হবে। নারীর সংখ্যা এমন বেশি হবে, আল্লাহর নবী বলছেন 50 জন নারীর পরিচালক হবে একজন। তা হচ্ছে সমাজে, এটার কোনো সন্দেহ নেই। যেভাবেই হোক, যেই কর্মেই হোক না কেন হচ্ছে। রাস্তায় 50-60 জন নারী কাজ করছে, একজন সুপারভাইজার রাস্তার পাশে মাটি ঠিক করছে না, উঠ গেলে উঠ, বস গেলে বস, কী আচার আচরণ করছে তারাই জানে। সাধারণ মানুষও জানে যে তাদের সঙ্গে কী নোংরা আচরণগুলো করে। এটা এই গ্রামগঞ্জের, আর গার্মেন্টসে তো আছেই। তা হাদিস ফিটিং হয়ে গিয়েছে, বলার কোনো অবকাশ নেই।
আরেকটি হাদিস বলে আমি খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের মৃত্যুর পর তার আমল ও নেক কাজসমূহের মধ্যে যার সব তার নিকট বারবার পৌঁছতে থাকবে তা হচ্ছে ইলম। মুমিন মারা গিয়েছে কিন্তু তার নিকট যেটা বারবার পৌঁছবে সেটা হচ্ছে ইলম। এমন একটা জিনিস রেখে যান যেটা যেন বারবার পৌঁছে যায়। এটা এক নম্বর, যে শিক্ষা করেছে অতবার শিক্ষা প্রচার করেছে। 2, নেক সন্তান যাকে সে দুনিয়া রেখে গিয়েছে, অথবা কোরআন যা মিরাজ রূপে রেখে গিয়েছে। মাদ্রাসায় মসজিদে ভালো ভালো হিফজখানা রয়েছে, সহি সালাফিদের, এখানে আপনি কোরআন দান করতে থাকেন। এটা পড়তে থাকবে, আপনি মারা গেলেন এর সাদাকা আপনি পেতে থাকবেন। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা ওয়াকফ করা হয়ে গেছে। অথবা 4, সেই মসজিদ যা নির্মাণ করে গিয়েছেন, এমন মসজিদে দান করেছেন, নির্মাণ করেছেন, এটা আপনি রেখে গিয়েছেন, এটা আপনার কবরে ঢুকতে থাকবে। 5, মুসাফিরখানা হয় আগে ছিল, এটাকে নাকারি ঘরা বলা হতো। অনেক বসা বৈঠকখানা হতো, মানুষ আসতো, ওখানে বসতো, পানি খাওয়াইতো। এখন ওগুলো কি তৈরি করবেন, ওটা বিড়িখোরের আড্ডা হয়ে বসে আছে। ঘটনা খুব কঠিন। তারপর বাড়ির সঙ্গে অ্যাটাচ করে এগুলো করতে হবে, তালাচাবি করতে হবে। মুসাফির এলে ওখানে তাদেরকে স্থান দিতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। এটাই মুসাফিরখানা। কথা বুঝতে পারছেন? 6, এমন নদী নালা পরিষ্কার করলেন, পুকুর, এমন কিছু কল্যাণমূলক সরকারি জিনিস করলো, খনন করে গিয়েছে, যার দ্বারা সাধারণ জনগণ উপকৃত হয়। এটা এক ধরনের সাদাকা। 7, দান, সে সুস্থ অবস্থায় ও জীবিত অবস্থায় তার মাল হতে দান করে গিয়েছে, সব তার মৃত্যুর পরও এটা পৌঁছতে থাকবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সাদাকাগুলো করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।